আপনারা দেখে থাকবেন ছাত্র শিবির হয়তো ডিবেট ফেস্ট করছে, এটুকুর মধ্যে শেষ না, আবার 1, 2, 3, 4 দিনব্যাপী কালচারাল ফেস্ট হবে জুলাই নিয়ে, আবার কখনো দেখবেন সায়েন্স ফেস্ট হচ্ছে, আবার কখনো দেখবেন বিশাল বড় পলিটিক্যাল মিছিল করছে, আবার কখনো দেখবেন ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সেই ডাকসু থেকে শুরু করে জকসু পর্যন্ত, চাকসু পর্যন্ত প্রত্যেকটা ছাত্র সংসদে ভূমিধস বিজয় পাচ্ছে। অর্থাৎ একসাথে তাকে পলিটিক্যাল জায়গায় অ্যাওয়ার্ড থাকা লাগছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এবং রাজনৈতিক বিষয়গুলো ডিল করতে হচ্ছে। আবার শিক্ষার্থীদেরকে ইসলামিক জায়গা থেকে থিওলজির যে বেসিক নলেজ সেটা দেওয়া লাগতেছে। আবার একই সাথে ওই শিক্ষার্থীকে প্রস্তুত করতে হচ্ছে পরবর্তীতে তিনি যাতে দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠতে পারে। এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি, আমরা আশা রাখতে চাই আজকের এই বিতর্কের আয়োজন খুব একটা লিমিটেড আয়োজন নিশ্চয়ই। এই আয়োজনটা আমি বলবো না যে এটা অনেক বড় আয়োজন, এটা খুব মানে বলবার মতো বিশাল আয়োজন। আমি মনে করবো ছাত্র শিবির সেদিন বলতে পারবে আমি একটা ভালো আয়োজন করেছি যেদিন তিনি একটা আন্তর্জাতিক মানের বিতর্ক ফেস্ট নামাতে পারবে, যেখানে সারা পৃথিবী থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসবেন এবং ছাত্র শিবির ব্যবস্থা করবেন। তারা সেই পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা বিমানে করে আসা যাওয়া, টিকিট, থাকা খাওয়া সহ সব কিছু স্পন্সর ম্যানেজ করে যেদিন ইন্টারন্যাশনাল একটা ফেস্ট আয়োজন করতে পারবে, আমি সেদিন ছাত্র শিবিরের বিতর্ক বিভাগকে স্পেশালি থ্যাঙ্কস দিব। তার আগ পর্যন্ত আমি থ্যাঙ্কস দিব না। আশা করা যায় যেহেতু শুরু করেছে একজন বিতার্কিক হিসাবে, ক্ষুদে বিতার্কিক হিসাবে আমি আশা রাখতে চাই ছাত্র শিবিরের বিতর্ক বিভাগ ইনশাল্লাহ আমরা পারবো এক সময়, যে একটা সময়ে আমাদের দেশের সকল ইউনিভার্সিটি যেমন কানেক্টেড হবে এখানে, আবার সারা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এখানে আসবেন, আমরাও সেই লেভেলে দক্ষ সংগঠক হয়ে গড়ে উঠতে পারবো এই আশা রাখতে চাই। এবং একই সাথে এই লেভেলের আয়োজনগুলো অন্যান্য ছাত্র সংগঠন যেগুলো ছাত্রদল, ছাত্র শক্তি, আরও যারা আছে তারাও এই ধরনের কালচারাল এবং অন্যান্য আয়োজনগুলোতে মনোযোগ দেবেন, চেষ্টা করবেন, এমনটা আমরা আশা রাখতে চাই।